4 বছর ধরে এক মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন আল আমিন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মাঝে মাঝে তিনি নিজের ফেসবুক পেজেও বিএনপি প্রার্থীর হয়ে প্রচারণা চালাতেন। আর এখানেই ঘটে বিপত্তি। বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোই ও ফেসবুকে পোস্ট দেওয়ায় মসজিদ কমিটি আল আমিনকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিলেন। বিশেষ করে এলাকার জামায়াতে ইসলামের কিছু নেতাকর্মী তাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির লোকদের চাপ দেয়। আমাকে কেন বাদ দেওয়া হয়েছে, কিসের জন্য বাদ দেওয়া হয়েছে, আমাকে কোনো নোটিশ করা হয়নি। কিন্তু আমি ধরে নিতে পারি, যেহেতু বিগত দিনে আমাকে এরকম ভাবে বলা হয়েছিল যে তুমি রাজনীতি করলে চাকরি করতে পারবে না, তো সেই কারণে হয়তোবা আমাকে মসজিদ থেকে অপসারণ করা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে মসজিদের সামনে একটি মুদি দোকান উচ্ছেদ করে মসজিদ কর্তৃপক্ষ। তবে এর প্রতিবাদ করেন আল আমিন। মুদি দোকানের মালামাল সরিয়ে নিতে সামান্য সময় দেওয়ার অনুরোধ করেন। এতে মসজিদ কমিটির সভাপতি এলাহি বক্স সহ অন্যরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন বলে অভিযোগ আল আমিনের। তাছাড়া মসজিদ ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে অনেকেই জামাতের সাথে সম্পর্কিত, এবং কি সেদিন আমাকে যেদিন মিটিং ডাকা হয় 26 তারিখে, সেদিন আমার বিষয়ে কোনো মিটিং ছিল না। মিটিংটি ছিল দোকান উচ্ছেদের জন্য, কিন্তু সেই মিটিং এ অধিকাংশ মানুষ ছিল বহিরাগত, তারা জামাতের সাথে জড়িত। এবং কি আমি এমন কথা শুনছি, আমাকে বের করে দেওয়ার পরেই কিছু লোক বাইরে এসে বলা বলি করতেছে, বের করে দিলাম বিএনপি করে, এই জন্য আমার কানে আসছে এই কথাটা। ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে। তবে বিষয়টি ভাইরাল হয়ে গেলে অবশ্য উপজেলা জামায়াতের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। যদিও স্থানীয়রা বলছে যা ঘটেছে তা ভালো হয়নি, আল আমিনের সঙ্গে অন্যায় হয়েছে। রকি সাধারণত ছাত্র দলের সাথে যুক্ত। মসজিদ কমিটিতে সব জামাতের নিয়ে সদস্য করা হয়েছে। একজনই বিএনপির সদস্য ছিল, যে এখন সাধারণত মৃত। রাজনীতিকে উপেক্ষা করে এখানে রকির উপর অন্যায়ভাবে তার দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনাটি জানতে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে তাদেরকে পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। অরিত্র বাসু, কালবেলা।